প্রবাসী ভাই এবং বোনদের জন্য গত 53 বছরে নির্বাচন কমিশন থেকে যথাযথ কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। তাদের ভোটাধিকার প্রক্রিয়াকে যথাযথভাবে যাতে তারা সম্পন্ন করতে পারে এই বিষয়ে তারা এই পর্যন্ত কোনো ভালো সিস্টেম পায় নাই। আমরা এই বিষয়ে কথা বলেছি, ওনারা বলেছেন একটা কমিটি গঠন হয়েছে, তারা কমিটি একটি প্রক্রিয়ার মধ্যে গিয়ে তারা একটি আর্কিটেকচার ডিজাইন করে নির্বাচন কমিশনকে জমা দিয়েবে, সেই হিসাবে কথা হবে। তবে আমরা বলেছিলাম সবার যাতে ভোটাধিকার যারা প্রবাসীতে রয়েছে তাদের যদি নিশ্চিত না করা হয় তাহলে গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। আমরা তাদের কাছে, আপনারা জানেন যে আমরা জাতীয় নাগরিক পার্টি একটি নবীনতম দল, বাংলাদেশের অল্প কয়েকদিন হলো আমরা নাগরিক পার্টি গঠন করেছি এবং গত 15 বছরে অনেকগুলো রাজনৈতিক দল যারা নির্বাচন কমিশনে পেপার জমা দিয়ে রেজিস্ট্রেশন পায়নি এবং সেই ক্ষেত্রে মানুষের যে রাজনীতির যে অধিকার গত 15 বছরে এই ফেসিস্ট খুনি হাসিনা কেড়ে নিয়েছিল, এই সময় একটি সুবর্ণ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। স্বাধীন বাংলাদেশ নতুনভাবে মুভিং হচ্ছে, সেই জায়গাতে আমরা নবীনতম দল হিসাবে অন্যান্য দলগুলোকে একসাথে নিয়ে সময় একটু সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে অংশগ্রহণ করার জন্য আমরা একটু সময় চেয়েছিলাম। আপনারা জানেন গত 17 তারিখে আমরা 3 মাস চেয়ে একটি চিঠি দিয়েছিলাম। আজকে কমিশনের কাছে এই বিষয়ে আমরা কনফার্মেশন চেয়েছি যে আপনারা কি আমাদের চিঠি পেয়েছেন কিনা সেখানে, এবং তারা এই বিষয় নিয়ে কথা বলেছেন কিনা। তারা কথা হয়েছে, আমরা সময় চেয়েছি, এই বিষয়ে তারা বিবেচনাধীন রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা আমাদেরকে এই বিষয়ে জানাবেন পরবর্তীতে চিঠি দিয়ে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে। এবং আপনারা জানেন যে রাজনৈতিক দলের যে গত 53 বছরে আমাদের যে সংস্কৃতিটা রয়েছে, এই সংস্কৃতির মধ্য দিয়ে একটি সুষ্ঠু প্রক্রিয়া নির্বাচন অসম্ভব হয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলোর ইন্টারনাল ডেমোক্রেসি নাই, রাজনৈতিক দলগুলা বিভিন্ন ঋণ খেলাপিকে আসন দিয়ে থাকে, ভালো মানুষকে প্রার্থিতা কখনো তারা দেয় না। অলিগার্ক যারা আছে তাদের প্রার্থিতার মধ্য দিয়ে একটি বাংলাদেশে খারাপ কালচারের দিক মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ঠেলে দিয়েছে। এ বিষয়ে আমরা তাদেরকে বলেছি যে দলগুলো যাতে একটি আচরণবিধির আওতায় নিয়ে আসতে পারে, যাতে তাদের ইন্টারনাল ডেমোক্রেসি ঠিক থাকে এবং তাদের মধ্যে যে আগের পুরনো বন্দোবস্তের যে সংস্কৃতি তারা থেকে বেরিয়ে আসে নতুন একটি সংস্কৃতির দিকে যাত্রা শুরু করতে পারে, সেই বিষয়ে আমরা তাদের কাছে দাবি জানিয়েছি। তারা এই বিষয়ে বিবেচনাধীন রাখবেন বলে জানিয়েছেন। এবং আমরা দেখেছিলাম গত 15 বছরে নামে বেনামে অসংখ্য দলকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, বিভিন্ন পকেট খুলেছে নামে বেনামে, এবং বিভিন্ন দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য অনেকগুলো দলের সংযোগ রেখে একই নামে বিভিন্ন দলকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। এবং বাংলাদেশে যে দলগুলো বর্তমানে রয়েছে সেখানে অনেক দলের জাস্ট তাদের অফিসও নাই অনেক দলের, কিন্তু তারা নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাচ্ছে। আমরা সেখানে বলেছিলাম যে স্বাধীন বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু হয়েছে, যাতে দলগুলো 5 বছর পর পর যে নবায়নের যে সিস্টেম নতুন করে করতে হয়, ইলেকশন সামনে যে প্রক্রিয়াটা শুরু হবে আগামী ইলেকশনে, যাতে প্রত্যেকটা দল নবায়নের মধ্য দিয়ে সকল শর্ত পূরণ করে যেতে হয়, সে বিষয়ে আমরা দাবি জানিয়েছি। তারা এই বিষয়ে সম্মত হয়েছেন এবং তারা কথা বলবেন। এবং আপনারা জানেন যে বদিউল আলম স্যারের নেতৃত্বে যে ইলেকশন নিয়ে একটি সংস্কার কমিশন গঠন হয়েছে এবং আমরা তাদেরকে জানিয়েছিলাম যে সংস্কারের প্রত্যেকটি রিপোর্টের পাতা বাই পাতা, ওয়ার্ড বাই ওয়ার্ড এর প্রয়োগের মধ্য দিয়েই আগামীতে একটি ইলেকশনে যেতে হবে। পুরাতন যে সিস্টেম রয়েছে ধরমারি পেরেকে যে পেরেক মারের যে একটা সিস্টেম, যে যখন ইচ্ছা তখন 5-6 মাস সময় নিয়ে দ্রুত একটা ইলেকশন আয়োজন করে দেওয়া, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করা, এই সুযোগ ছাত্র জনতা এবার আর দিবে না। এই জন্য আমরা তাদেরকে বলেছিলাম যে নতুন বাংলাদেশে আপনাদেরকে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটি লাইন সংস্কারে যে এসেছে বদিউল আলম স্যারের নেতৃত্বে সংস্কার কমিশনের, আপনাদেরকে সেগুলো নিয়ম নীতির মধ্য দিয়ে প্রায়োগিক আকারে নিয়ে এসে বাংলাদেশকে সেদিকে যাত্রা সূচিত করতে হবে। এবং তারা এই বিষয়ে কথা বলেছেন, তারা সেখানে যোগাযোগ রেখেছেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়ে তারা কথা বলবেন, বিবেচনাধীন রেখেছেন এবং তারা সময় স্বল্পতারও কথা বলিয়েছেন। কিন্তু আমরা বলেছি এইগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে নতুন বাংলাদেশ নির্বাচনে যাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, মানুষের ভোটাধিকার প্রয়োগ করা। কারণ 15 বছরের যে সিস্টেম, তাহলে একই সিস্টেমের দিকে যাত্রা শুরু হবে। আমরা ওই সিস্টেমে আর যেতে চাই না। আমরা জনগণের যে দাবি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।